আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টেস্টনেটটা শেয়ার করবো সেটার নাম হচ্ছে মেগা ইথিস। এটা মোটামুটি 1 মাস হয়েছে আসছে আর কি। তো প্রথম দিকে অনেক সার্ভার সমস্যা ছিল, যার কারণে শেয়ার করা হয়নি। অনেক কি এখনও এখনও সার্ভার সমস্যা আছে, কিন্তু এখন আগের তুলনায় অনেক অনেক কম। ওই সময় শেয়ার করি নাই কারণ একদম বাজে, কোনো কাজ করা যায় না, কোনো ভিডিও তো দূরের কথা, কাজই করতে পারতেন না। তো এখন যেহেতু মোটামুটি মোটামুটি না অনেকটাই ঠিক হয়ে গেছে। তো এখন ঠিক আছে, মাত্র 1 মাস হয়েছে। 21 তারিখে আসছিল মেবি আগের মাসের। তো 1 মাস হয়েছে আর কি। তো দেখেন এটা আর কি ইকো পর্যায়ে আছে স্ট্যাটাসটা। হ্যাঁ, তো সামনে এগুলো আসলে করবে। পেইননেট আছে, আরও বিভিন্ন ধাপ আছে, সেসব পর্যায়ে যাবে। তো রেজ এখানে প্রথম পর্যায়ে ওরা রিস্ক করছিল $37.73 মিলিয়ন, অ্যান্ড পাবলিক সেলের থেকে রিস্ক করছে, পাবলিক সেল থেকে রিস্ক করছে 37.73, অ্যান্ড ফান্ডিং থেকে 20 মিলিয়ন। তো টোটাল রিস্ক কিন্তু $57 মিলিয়ন করছে। আর এইখানে ওদের টিমগুলো এখন আর কি এই যে দিয়ে দিব আর কি, এখন পর্যন্ত এটা পাবলিশ করে নাই বা আনডিসক্লোজড আছে। তো মেন কথায় আসি, $57.73 মিলিয়ন কিন্তু ফান্ডিং, কোনোভাবেই মিস দিয়েন না। আগে অনেকে হয়তো করতে পারছেন, কিন্তু এখন যারা করেন নাই তারা কইরা নিয়েন। খুবই সিম্পল। তো ফার্স্টে দেখেন, আমি টেস্টনেটে কাজ করতে গেলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ফসেট লিঙ্ক। সিম্পলভাবে একটা ফসেট ক্লেম করবেন। তো আমি কিন্তু আপনাদের 2টা ফসেট লিঙ্ক দিছি, দেখেন 2টা ফসেট লিঙ্ক দিছি, যে কোনো একটা দিয়ে কাজ করবেন। তো সর্বপ্রথম যেটা দিচ্ছি সেটা হয়তো আপনাদের কাজ করবে না। আমার দেখা মতো কাজ করবে না, কারণ ওটার মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। আপনারা প্রথমবারই দ্বিতীয়টা দিয়ে ট্রাই করবেন। এই যে দ্বিতীয়টা কপি করে নেবেন, কপি করে নিয়ে যাওয়ার পর আপনার যে মিসেস ব্রাউজার আছে সেখানে এটা পেস্ট করবেন। মিসেস ব্রাউজারের সমস্যাটা এটাই যে আপনি যখন কোনো কিছু পেস্ট করবেন তখন মেটামাক্সে কনফার্মেশন আসতে অনেক সময় লাগে। তো আগে আমি একবার ট্রাই করে দেখি, তারপর আপনাদেরকে সরাসরি মেটামাক্সের ভিতরে অ্যাড্রেস পেস্ট করে দেখাইবো। হুম তো এরকম যখন আসবো সিম্পলভাবে এখানে দাঁড়ান, একটু ওয়েট করেন, নিচের দিকে স্ক্রল করেন না, এখনও লোডিং হইতেছে, কিছুক্ষণ ওয়েট করবেন আর কি। এই যে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখবেন যে এরকম আসছে। এরকম আসার পরে এখানে দেখছেন ফসেট নামে একটা অপশন আছে। অবশ্যই ডেস্কটপ সেট করে নেবেন, না তো কিন্তু দেখতে অসুবিধা হইব। আর যদি অন্য কোনো কিছু আসে কন্টিনিউ দিবেন, সব কিছু কন্টিনিউ দেওয়ার পর জাস্ট ফসেট নামের লেখাটার উপর ক্লিক দিবেন। মেটামাক্স থেকে মেটামাক্স আপনার ওপেন করবেন। মেটামাক্স ওপেন করার পরে সবসময় বলে রাখি, মেটামাক্সের যত নেটওয়ার্ক অ্যাড করবেন, অথবা যেই নেটওয়ার্কই হোক, মেটামাক্সের অ্যাড্রেস শুধু একটাই, এটা টেস্ট নেট হোক, মেইন নেট হোক, যেটাই হোক, বা যে টোকেনেরই হোক, মেটামাক্স মানে একটা ওয়ালেট, আর ওয়ালেটের অ্যাড্রেস যে কোনো নেটওয়ার্কে একই থাকে। এটা মেটামাক্সের ক্ষেত্রে কিন্তু যেটাই হোক, এটা এখনও পর্যন্ত ঘুরতাস, আমি নিয়ে রাখছি অলরেডি। আপনারা কী করবেন, মেটামাক্স থেকে অ্যাড্রেস 1 লেখা থাকবে, বা আপনার উপরে লেখা থাকবে অ্যাকাউন্ট লেখা থাকবে, নিচে যে অ্যাড্রেসটা সেটা কপি করবেন। কপি করে নিয়ে আসা এই যে এখানে বসাবেন, বসায় দিয়ে জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক দিবেন, গেট টেস্টনেট ইথিএইচ। এটার উপর ক্লিক দিবেন, বাস আপনার ফসেটটা পাঠিয়ে দিব। যদি না হয় কয়েকবার ট্রাই করবেন, দিয়া দিব। 0.05005 পরিমাণ দিব ওরা। তো আপনার প্রত্যেক 24 ঘন্টা পর পর আর কি ফসেট নিয়ে রাখবেন। ফসেটটা নিয়ে রাখা অনেক সেফ, ফসেটটা আমাদের লাগবে। তো ফসেটটা দ্রুত শেষ হয়ে যায়। এখন পর্যন্ত যেহেতু সার্ভার যতক্ষণ ঠিক থাকবে আমরা ততবার ফসেট নিয়ে রাখবো, কেউ ভুলটা করেন না। তা ফসেট নেওয়া শেষ হলে এই যে দেখেন ইয়ার মতন এই পেজটা কাটতে হইব। এই যে এক্সের মতন একটা লেখা আছে, দেখছেন এক্সের মতন এই লেখাটা কাটতে হইব। জাস্ট সিম্পলভাবে ক্লিক চিহ্ন দিয়ে দেবেন, তাইলে কেটে জীবন। অন্য কিছুতে টিপ দিলে কিন্তু কাটবো না, বারবার বলে দিলাম, লেখাটা খেয়াল রাখেন। তারপর একটু নিচের দিকে যাবেন, তারপর সিম্পলভাবে নিচের দিকে যাবেন। এই যে এখানে আমরা ফসেট অলরেডি নেওয়া ডান। একটু এই সাইডটা একটু স্লো কাজ করে, বুঝছেন? স্লো কি, আমি যখন কাজ করছিলাম ফার্স্ট দিকে তখন আর কি একদম স্লো কাজ ছিল। অনেক দিন ধরে ঢুকি না আমি আবার। তো কালকে একজন বললো যে ভিডিও দিতে, আমার খেয়াল থাকে না, সমস্যার কারণে দিতে পারিনি। কারেন্ট যখন বাসায় আসি তখন দেখি কারেন্ট নাই, 2 দিন অনেক ডিস্টার্ব করছে কারেন্টে। তো জাস্ট এখানে সুইচ টু মেগা যে লেখাটা আছে এটার উপর ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দিলেও দেখা যায় যে করে আর কি, আপনার মেটামাক্সে এটা অ্যাড হইতে চায় না। এই যে এখানে মেটামাক্সে কিন্তু এটা অ্যাড হইতে চায় না বা ঘুরতেই আছে, দেখছেন? তো আমরা সরাসরি লিঙ্কটা মেটামাক্সের ভিতরে যাই পেস্ট করি। এখানে একটু যেহেতু সমস্যা আছে সার্ভারের, পরবর্তীতে কিন্তু আপনার ব্রাউজারে সব অ্যাড করে নিন। আমি দেখানোর সুবিধার্থে মেটামাক্সের ভিতরে যাই লিঙ্ক পেস্ট করে ট্রাই করতেছি। তো আমি এখন মেটামাক্সের ভিতরেই আসলাম। আসার পরে জাস্ট আপনার যে টেস্টনেট লিঙ্কটা ছিল আর কি ফসেটের, সেই লিঙ্কটা মেটামাক্সে পেস্ট করে দেবেন। এখানে ফসেট লিঙ্ক কিন্তু আবার মেটামাক্সের অ্যাড্রেস পেস্ট করেন না, দুটো আলাদা জিনিস। তারপরে জাস্ট এখানে একটু ওয়েট করেন, এই যে এখানে ওয়ালেট কানেক্ট থাকলে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো সিম্পলভাবে যদি আমরা নিচের দিকে যাই, নিচের দিকে গেলে এই যে এখানে ম্যানুয়ালি অ্যাড টেস্টনেট, যদি কখনো এটা মেবি আমাদের কাজ করবো না মেটামাক্সের ভিতরে। এই যে হয়েছে,
দেখছেন লেখা উঠছে সাকসেসফুলি সুইচড টু মেগা টেস্টনেট নেটওয়ার্ক। এই লেখাটার ওপর ক্লিক দিবেন। সিম্পলভাবে যদি এটা কাজ না করে নিচের দিকে দেখেন আরেকটাই আছে ম্যানুয়ালি এড নেটওয়ার্ক, এটার উপর ক্লিক দিবেন। সবগুলো একসাথে কপি করে নেবেন, বুঝছেন? সবগুলো একসাথে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি হয়তো এরকম একটা সমস্যা ফেস করবেন। আমি বলি, যখন অ্যাড নেটওয়ার্কে যাবেন, এই যে এখানে আপনার যখন একটা নামটা লিখবেন, ওদের এখান থেকে যখন লিখবেন, আচ্ছা ওদের এখান থেকে দরকার নেই, আমি নেটওয়ার্কটা আপনার আলাদা করে দিয়ে দেবো, আপনার ওই নেমটা ইউজ করেন। আচ্ছা আমি সরাসরি দেখাই দিই, দাঁড়ান একটু ভিডিও লং হলেও একটু সরাসরি দেখাই দিই। এই যে জাস্ট মেগা টেস্টনেট আমি কিন্তু আগেই কপি করে নিছি। এটা হচ্ছে ম্যানুয়ালি। আর যদি সরাসরি আপনি সুইচ নেটওয়ার্কে ক্লিক করার পর অটোমেটিক অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু আর লাগবে না। তারপর জাস্ট আপনার আরপিসি ইউআরএলের জায়গায় লিখবেন এই যে এটা। আমি কিন্তু এখানে দেওয়াই আসছিল, কিন্তু ম্যানুয়ালি অ্যাড নেটওয়ার্কের উপর ক্লিক করার পরে ওইখানে কিন্তু সব কিছু শো করছে। বারবার বলে দিলাম সিম্বলটা, শুধু সিম্বলটা ওরা দেয়নি, তো সিম্বলটা আপনার ETH দিবেন। আর এখানে ব্লক যেটা আছে ইউআরএল সেটাও বসায় দিবেন। তো এইখানে আপনারা হয়তো এই জিনিসটা খেয়াল করতে পারেন, উপর দিকে যে মেগা নেটওয়ার্ক নেমের জায়গায় ওরা হয়তো নিচে দিয়ে লিখে দিব সাজেস্ট, তো আপনার সাজেস্ট নামটা ইউজ করবেন, ওকে? আর সিম্বলের জায়গায় কিন্তু আপনারা অবশ্যই ইয়াটা ইউজ করবেন, ETH ইউজ করবেন। সিম্বলটা কিন্তু আমি একটু আগে বলছি যে সিম্বলটা ওরা এখানে দেয়নি। তো আপনারা এখানে সিম্বলের জায়গায় ETH সবগুলো বড় হাতের দিবেন, ওকে? সবগুলা বড় হাতে দিতে হবে, ছোট হাতে দিলে নিব না। আর মেগা টেস্টনেটের জায়গায় হয়তো ওরা মেগা ETH মানে লেখা থাকবো যে সাজেস্ট নেম মেগা ETH, তো সিম্পলভাবে ওই মেগা ETH নেটওয়ার্কের উপর ক্লিক দেবেন, তাইলে হয়ে যাবে। আর যদি সরাসরি সুইচ টু মেগা নেটওয়ার্ক সাপোর্ট করে তো সরাসরি মানে অটোমেটিক আপনার নেটওয়ার্কটা এখানে অ্যাড হয়ে যাব। এই যে এখানে অ্যাড হয়ে যাব সরাসরি, অথবা নিচের দিকে অ্যাড হবো। তবে অবশ্যই যে এখানে টেস্টনেট মোডটা অন রাখবেন, শো টেস্টনেট নেটওয়ার্ক। তো এটা কীভাবে পাবেন? সিম্পলভাবে আপনি মেটামাক্সের সেটিংয়ে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরে ইয়াতে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরে না এটা না, আচ্ছা যেটাই হোক আপনারা এই অ্যাডভান্স সেটিংয়ে যায় যদি দেখেন যে অ্যাডভান্স সেটিং লেখা থাকে আর লেখা থাকবো যে এখানে টেস্টনেট কি জানি অ্যালো টেস্টনেট বা যেটাই থাকুক এরকমই যেগুলো বিভিন্ন জায়গায় লেখা থাকবো, আমার এখানে ঠিক খুঁজে পাইতেছি না, আপনারা একটু খুঁজে নিয়েন। আমার অন্য আইডিতে শো করতেছে কিন্তু এটাতে শো করতেছে না। হ্যাঁ, তো সিম্পলভাবে আপনারা জাস্ট এখানে লেখা থাকবো যে শো টেস্টনেট নেটওয়ার্ক, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে অথবা এখানে নিচের দিকে যদি এটা পান শো টেস্টনেট নেটওয়ার্ক, এটা অন করে দিবেন, ওকে? তো আমাদের যতটুকু ইথিরি এই যে আমি দেখেন যখন আপনি ইয়াটা নেবেন ফসেটটা নেওয়ার পর আপনার ওয়ালেটে পাঠিয়ে দিব, কয়েকবার ট্রাই করবেন নিয়ে নেবেন। তো আপনারা সবসময় প্রতিদিন 24 ঘন্টা পর ফসেটটা নিয়ে রাখবেন। হ্যাঁ, এখন যদি মনে করেন যে ফসেট আর নেওয়া লাগবে না তো ঝামেলায় পড়বেন, ফসেট না থাকলে কিন্তু কাজ করা যায় না। তো 24 ঘন্টা পর আমি বলে রাখি যে সবাই ফসেট নিয়ে রাখবেন, যেভাবে দেখাইছি ঠিক সেমভাবে ফসেটটা নেবেন। তো পরের কাজটা কি, পরের কাজে আসি আমরা। তারপরে আমরা জাস্ট সিম্পলভাবে এই যে দেখেন এখানে আমি আরেকটা লিঙ্ক দিছি, প্রথম লিঙ্কটা লেখা আছে টেস্টনেট GTE XYZ, এই যে এটা টেস্টনেট GTE XYZ, এই লিঙ্কটা কপি করে নিয়ে এসে জাস্ট মেটামাক্স অথবা ব্রাউজারে পেস্ট করবেন। আপনার ব্রাউজারে সরাসরি যদি মেটামাক্স মানে কাজ করে, মানে কোনো সমস্যা না করে তো সরাসরি পেস্ট করবেন। আমার যেহেতু আপাতত কাজ করতে আসে না, সেক্ষেত্রে আমি ভিডিও দেখানোর সুবিধার্থে আর কি এখানে পেস্ট করে কাজ করতে আসি। তারপর সিম্পলভাবে এখানে লেখা থাকবো যে কানেক্ট ওয়ালেট, কোনো এক জায়গায় লেখা থাকবো কানেক্ট ওয়ালেট। তো আপনার কন্টিনিউ আগে দেখবেন যে কিছু জিনিস আসতে আছে এমনি আউল ফল, জাস্ট এখানে তীর চিহ্নর মতন কিছু একটা থাকবো, ওইটাই নেক্সট অথবা কন্টিনিউ দিয়ে এই পেজে আসবেন। এই পেজে আসার পর এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করে নেওয়ার পরে তো সিম্পলভাবে এখানে দেখেন আমি ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট করে নিচ্ছি, আপনারাও কানেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখবেন যে কোনো এক জায়গায় সোয়াপ নামে একটা অপশন আছে, এই যে এখানে ক্লিক দিবেন, 3 ডটে ক্লিক দিয়ে এই যে এখানে এই 3 ডটে ক্লিক দিবেন। অবশ্যই ডেস্কটপ সেট করে নিয়ে কাজ করার সময় ওই যে সোয়াপ নামে একটা অপশন আছে, সোয়াপ নামে অপশনের উপর আসলে এরকম দেখাইবো। এখান থেকে ইথিএস প্রথমেই সিলেক্ট করে নেবেন, ইথিএসটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপর এটার উপর সিলেক্ট দিয়ে নেবেন লুঙ্গা নাকে কি জানি একটা ছিল, তো এটার অ্যাড্রেস হয়েছে LM। তো সিম্পলভাবে এখানে আমরা LMটা সার্চ দিই, LMটা সার্চ দিলাম। আচ্ছা আস্তে আস্তে না, ওই যে না LM সেটা না, L দিয়া ছিল। আচ্ছা ML আসে না কেন? আচ্ছা একটু ওয়েট করেন, আপনারা এখানে ML সার্চ দিবেন। একটু নেটওয়ার্কে একটু সমস্যা, এই যে আসছে। তো প্রথমটা, হ্যাঁ এই যে দেখেন লুঙ্গাস যেটা ছিল সেটা আপনারা সিলেক্ট করবেন, ভালো মতো দেখে নিয়ে ML সার্চ দিবেন, তারপর লুঙ্গাস যেটা ছিল সেটা সিলেক্ট করবেন। তারপরে যেহেতু এখন কত দেওয়া যায়, এটা হচ্ছে আমরা সোয়াপ করবো, তো আমরা ইথেরিয়ামটা হিসাব করে দিই। 4টা দিলে কত হয়? 4টা দিলে হইব না, 5টা দিবেন। 5টা দেওয়ার পরে হইব, ওই যে ML হবে।
5টা দিবেন, 5টা জিরো দেওয়ার পর 1 দিবেন। ফসেট বেশি দিবেন না, ফসেট কিন্তু খরচ করলে বাস খাইতে হইব, ফসেট কোনো পাওয়া যাবে না। 24 ঘন্টা পর পর নিতে না পারলে সার্ভার সমস্যা থাকলে বাস। তারপর সোয়াপ অপশনের উপর ক্লিক দিবেন সিম্পলভাবে। তারপর আর জাস্ট একটা আসবো, কনফার্মেশন আসবো, জাস্ট এটা অ্যাপ্রুভ করে দিবেন। আমরা অ্যাপ্রুভ করে দিলাম। তো আমাদের ট্রানজ্যাকশনটা কিন্তু সাবমিট হইতে আছে। তো আমাদের ট্রানজ্যাকশন আরেকটা হইব, জাস্ট কনফার্মেশন দিবেন, কনফার্ম ক্লিক দিয়ে দিবেন, এটা কনফার্ম হয়ে যাব। এই যে দেখেন আমাদের সোয়াপটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। তো নেক্সট কাজ, তো এখন আমরা আরেকটা টোকেন দেখি যেটাতে কম খরচ হইব, এটার নাম হচ্ছে সাইলেন্স মেবি। তো একটু ওয়েট করেন, এটা একটু বিরক্তকর সাইট সাইলেন্স, তাও আবার পুরোটা শো করে না, আমি কিন্তু সার্চে দিয়েছি অলরেডি। তো একটু ওয়েট করেন, আসতে হয়তো একটু সময় লাগবে। এই যে দেখেন একটু ওয়েট করবেন, তারপরে এই টোকেনটা আসবো। এইখানেও কতটুকু দিবেন, এইখানে যদি আমরা 1-এর জায়গায় 2 দেই, 2 করবো, আচ্ছা 2 দিয়া করি। 24 ঘন্টা পর কিন্তু ফসেট নিয়ে নেবেন। আবার সেমভাবে এখানে সোয়াপ অপশনের উপর ক্লিক দিবেন, সেমভাবে আবার কনফার্মেশন আসবে, জাস্ট ওগুলো কনফার্ম করে দিবেন। তো 2টা করছি, আমরা আরেকটা করে নিই। আরেকটা কোনটা করব, নামগুলা কিন্তু মনে রাখবেন, কোন কোন টোকেন সোয়াপ করতেছেন সেগুলোর নাম মনে রাখবেন। তো আমরা ইউএসডি কয়েন যেটা সেটা সোয়াপ করি, ইউএসডি কয়েন এটা একবার সোয়াপ করি। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম, করার পরে এখানে যদি আমরা যাবারে না, আর করার দরকার নেই, থাক, এটা খরচ করা যাবে না, কারণ এটা ইউএসডিসি, বুঝছেন। এখন যদি আমরা খরচ করি, এমনি ফসেটের ঝামেলা, খুবই সামান্য পরিমাণ ফসেট। তো আমরা অলরেডি 2টা টোকেন কিন্তু আমরা সলভ করছি, জাস্ট এখানে ক্লিক দিয়া পরবর্তীতে ইয়াতে যাবেন, আর্ন অপশন যে একটা অপশন আছে, এই আর্ন অপশনে যাবেন। আবার ওয়ালেটটা হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে, একটু ওয়েট করেন, কানেক্ট হয়ে যাব। তারপর জাস্ট এখানে সিম্পলভাবে আমরা কোন কোন টোকেন করব, লিকুইডিটি দিতেছি আর কি। লিকুইডিটি দিতে হইব। তো এখানে আমরা সার্চে দিব আর কি, অ্যাড পুলে। দেখেন এখন কিন্তু টোকেনটা সার্চ দিলে আসতেছে না, কারণ আমাদের ওয়ালেটটা আবার ডিসকানেক্ট হয়েছে। যেখানে যে কানেক্ট অপশন ছিল সেটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমরা একটু কানেক্ট করে নিই, যতক্ষণ পর্যন্ত ওয়ালেট অপশনটা শো না করবে ততক্ষণ কিছুই করা যাবে না। এটাই আর কি সবচেয়ে বিরক্তকর জিনিস, যে এটা ঝামেলা করে সাইটটা। আচ্ছা, আমরা ব্রাউজারে চলে আসছি, বুঝছেন। মেটামাক্স থেকে আমরা ব্রাউজারে চলে আসছি। তো এখানে সিম্পলভাবে ওই যে কানেক্ট দেখছেন, ডেস্কটপ সেট করে দেবেন, না তো দেখতে পারবেন না। ওই কোনায় কানেক্ট অপশন লেখা আছে, ওইখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যদি ব্রাউজার দিয়ে হয় তো আপনারা কিন্তু ব্রাউজার দিয়েই করবেন, ব্রাউজার আর মেটামাক্সের মধ্যে আলাদা আছে করা। এই যে আমার ব্রাউজারটাতে সমস্যা করে জাস্ট এই যে এতটুকু কাজ করতে, যে মেটামাক্সে কোনো কনফার্মেশন দেয় না, এটাই বিরক্ত লাগে। তো আমার অলরেডি মেটামাক্স যেহেতু আইসা বসছে অপশনটা, সেক্ষেত্রে আমি মেটামাক্স দিয়েই করতেছে। আপনারা ব্রাউজারে আসলে ব্রাউজার দিয়ে করে নেবেন। এই যে দেখেন এখন পর্যন্ত ওয়ালেটটা কিন্তু ডিসকানেক্ট হয় না দেখে আমার এখানে কিন্তু ওয়ালেটটা ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়েছে দেখে এখন টোকেন যদি আমরা সার্চে দিই তাইলে আর কি টোকেনটা আইসা পড়বো কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, এখানে টোকেনটা সার্চে দিলে এটা আসতেছে না, তো আমরা অন্য একটা টোকেন করি। আরেকবার একটু সোয়াপ করে নিই কষ্ট করে। সোয়াপ অপশনের উপরে ইথেরিয়াম সিলেক্ট করবেন, নিচে আমরা জিটিটা রাখি, আর জিটি এর অ্যাড্রেসটা দেখে আর এখানে লাস্টে A8। তো আমরা জিটিটা সিলেক্ট করলাম। এখানে আমরা কতটুকু করব, 0.000, 4টা 0, 5টা 0 দিলাম, দিলে কত হয়। আচ্ছা, এতটুকুই করি। জাস্ট এখানে সোয়াপ অপশনের উপর ক্লিক করলাম, জিটিটা করতেছি। কারণ ওই 2টা টোকেন পাওয়া যাইতেছে না, এই জন্য আমরা জিটিটা আবার করে নিলাম কষ্ট করে। যদি আপনাদের মানে হয় তাহলে আপনারা করে নেবেন ওই আগের টোকেন দিয়েই যদি খুঁজান, আর যদি না হয় তাহলে এরকম আরেকটা টোকেন সোয়াপ করে নেবেন। আর প্রতি ঘন্টায় মানে প্রত্যেক 24 ঘন্টা পর ফসেটটা ক্লেম করে নেবেন। ওকে, 24 ঘন্টার আগে আর ফসেট দেবো না একবার নিলে। তো আমরা একবার জিটিটা নিলাম। এখন যদি আমরা আবার আর্ন অপশনে যাই, এখানে যদি জিটিই লিখি, লাস্টে 8 ছিল না, আচ্ছা আরেকটা কাজ করে নেই, আবার একটু সোয়াপ অপশনে যাই। আমরা এখানে জিটিএ সিলেক্ট করছিলাম, তো জিটিএটা রাখি। এখান থেকে আর কি আরেকটা টোকেন করবো আর কি। তো জিটিএটা উপরে রাখলাম, নিচে আমরা অন্য যে কোনো একটা টোকেন দিয়ে দিই। যেমন কোনটা দেওয়া যায়, আমরা যদি আরেকটা টোকেন ছিল, এটার নাম হচ্ছে এনজো, এটা আছে কিনা দেখি, আছে। এনজোটা একটু করে ট্রাই করি, দেখি। এখান থেকে আমরা যদি যত আছে তার থেকে কম দিব, 0.008 দিলাম। 8 দেওয়ার পরে জাস্ট এইখান থেকে সোয়াপ 8 দিব। আচ্ছা 9 দিই,
9 দিলাম। 9 দেওয়ার পরে জাস্ট এখান থেকে সোয়াপ নামে যে অপশনটা ছিল সেটা জাস্ট সোয়াপ করে দিলাম। তারপরে আমরা আবার এই যে এখানে এই চিহ্নটার উপর ক্লিক দিব। এই চিহ্নটার উপর ক্লিক দিয়ে নিচে উপরে ইনজো রাখবো, নিচে মেগা নিয়ে রাখি। হ্যাঁ, কয়েকটা টোকেন এই যে মেগার উপর ক্লিক দিবেন। তো এখান থেকে তারপরে আমরা জাস্ট এখানে 0.8 দিয়ে দিলাম। জাস্ট এখানে সোয়াপ অপশনে ক্লিক দিলাম, সোয়াপ করে নিলাম। আমরা এটা করে নিতেছি যাতে করে আমাদেরকে বট না ধরে। হ্যাঁ, এক টোকেন থেকে কখনো বারবার সোয়াপ করবেন না, যেমন ইথেরিয়াম থেকে বারবার ইয়াতে সোয়াপ করবেন না, মানে যে কোনো একটা টোকেন সোয়াপ করবেন না। এই জন্য আমরা কয়েকটা টোকেন আলাদা আলাদা করে সোয়াপ করে নিলাম, এটা থেকে এটা, ওইটা থেকে ওইটা, এভাবে করে বেশ কয়েকটা টোকেন সোয়াপ করে নিলাম। তারপর আবার ব্যাক করে আমরা জাস্ট এই যে আর্ন অপশন আছে, এই আর্ন অপশনের উপর এসে পড়বো। হ্যাঁ, এখন এটা আর্ন অপশনে এসে আমরা লিকুইডিটি অ্যাড করবো। তো এখানে সিম্পলভাবে জিটি লিখবেন। জিটি লেখা সার্চ দেওয়ার পর প্রথমটা, যেটা আমরা কিন্তু প্রথমে করছিলাম, প্রথমে না কয়েকবার, মানে প্রথম 2টা টোকেন হয়নি দেখে আমরা তৃতীয় টোকেনটা করে নিছি। জিটি ইথিএস লেখা এই যে এরকমভাবে সার্চ দিবেন, জিটি আসছে। তারপর জাস্ট এখানে ডিপোজিট অপশনের উপর ক্লিক দিবেন। তারপরে দেখেন এখানে দেওয়া আছে, অটোমেটিক সিলেক্ট করা আছে। তো আমাদের ব্যালেন্স আছে 0.05 ইথিএস, আর এখানে আছে জিটিএস। তো আমরা এখানে কিছু পরিমাণ জিটিএস দিয়ে দিই। তো আমরা সিম্পলভাবে এখানে যদি 0.00001 ইথিএস করে দিই, আচ্ছা 4টা জিরো না দিয়ে আমরা 5টা জিরো দিই, আমাদের কম লাগুক টোকেন একটু, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, তার মানে সব কম পড়ে গেছে। তো আরেকটা কমায় দিই। তো দেখেন আমাদের কিন্তু এখানে ব্যালেন্স আছে 0.05। তো আমরা যদি কয়টা জিরো দিছি, একটা কমায় দিলে হয় না, কারণ এখানে দেখেন ব্যালেন্স আছে 0.05, আমরা দিছি কত 0.05, আর এখানে 0.14 হয়ে গেছে। আর এখানে সেজন্য আমরা ইথেরিয়ামটা এখানে হিসাব করে দিতে হইব। তো আমরা যদি আরেকটু বাড়ায় দিই, 1 না হইলে আমরা জাস্ট করি। আচ্ছা, আমরা আরেকবার একটা কাজ করি, আমরা আরেকবার সোয়াপ করে নিই। একটু শর্ট পড়ে গেছে যেহেতু, জিটিএ টোকেনটা একটু অতিরিক্ত কম লিকুইডিটি হয়ে যায়। তো আমরা ইথিএস রাখলাম, নিচে রাখলাম জিটি। তো আমরা এখান থেকে 0.0001 এতগুলো নিব, 0.0001। আচ্ছা আরেকটু কমাই, 0. এত রাখি। তারপরে জাস্ট আমরা সোয়াপ অপশনের উপর ক্লিক দিয়ে আরেকবার সোয়াপ করে নিলাম। তো অলরেডি আমরা এখান থেকে সোয়াপ করে নিছি। তো আমরা আবার একটু আর্ন অপশনে যাই। যে টেস্টনেটে বহুত ঝামেলা আছে দেখছেন, এগুলো একটু বিরক্তকর। জিটিএ লিখে সার্চে দিলাম, জিটিএ প্রথমটাই আমাদের ডিপোজিট অপশনের উপর ক্লিক দিব। এখান থেকে এখন আমরা একটু 0.0001 এতটুকুই দিয়ে দিলাম। ইনসাফিসিয়েন্ট না, ঠিক আছে, এবার ঠিক আছে। জাস্ট ডিপোজিট অপশনের উপর ক্লিক দিবেন। আমরা ডিপোজিট অপশনের উপর ক্লিক দিলাম, অ্যাডিং লিকুইডিটি অ্যাড হইতেছে আর কি। তো আশা করি এবার আর কোনো গ্যাস ফি চাইবো না। হ্যাঁ, ঠিক আছে, অ্যাপ্রুভ করে দিলাম জাস্ট। তো আমরা লিকুইডিটি অলরেডি অ্যাড করে দিছি, লিকুইডিটি অ্যাড। তো আমাদের লিকুইডিটি কিন্তু অলরেডি অ্যাড করে হয়ে গেছে, সাকসেসফুল হয়েছে। তো এখন যদি আমরা একটা আছে, অলরেডি আমরা লিকুইডিটি অ্যাড করছি। তারপরে আবার আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে টেক অফ নামে যে একটা অপশন আছে, টেক অফ অপশনের উপর ক্লিক দেবেন। এখানে যে কোনো একটা অ্যাভারেটর সার্চ দিতে হবে। তো আমরা এগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন। তো আমি দেখাই দিই, দাঁড়ান। আমরা যদি গুগলে যাই, অ্যাভাটার লেখা সার্চে দেবেন, গুগলে এসে জাস্ট এখানে আমরা যে কোনো একটা অ্যাভাটার করে দিই। ইমেজ অপশনে আসলাম। এগুলো তো সুন্দর না, তো অ্যাভাটার কার্টুন লিখে দিলাম। জাস্ট আমরা এখান থেকে যে কোনো একটা আপনারা করে নেবেন। আমি আপাতত এটা একটু ডাউনলোড করে নিতেছি। আচ্ছা, আপাতত এখান থেকে ডাউনলোড হইব না, এখানে আমার ইউটিউবে যেতে হইব না, ইউটিউবে তো যাওয়া যাইব না, অন্য একটা দেখি ডাউনলোড হয় কিনা সব ইউটিউবে। তো আমরা এটা দেখি ইউটিউব বাদ দিয়া, এই যে ডাউনলোড সিস্টেম আছে ইউটিউব, এখানে যেমন কলিডর, এগুলো দেখে নেবেন, বুঝছেন। তারপরে জাস্ট এখান থেকে হয়তো ডাউনলোড হয়েছে, আর নয়তো কোনোভাবে স্ক্রিনশট মাইরা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট অ্যাভাটারটা করে দিলাম। এখানে একটা নাম দিবেন, আপনার নাম দিবেন। তারপরে যে কোনো যা কিছু ইচ্ছা আপনার দিয়া এখানে আপনার বসায় দিবেন। আমি এইখানে ধরেন আপনার নাম দিয়ে দিবেন, নাম দিয়ে এখানে স্টিকারের নাম কি দিবেন, মানে আপনার টোকেনের নাম কি দিবেন, এইখানে কি দিবেন, ডিসক্রিপশনে দিবেন দিস ইজ এ মিমি কয়েন। যা ইচ্ছা তা দিয়ে দিলাম, আর বাকি কিছু অ্যাড করা লাগবে না, হুদাই সময় নষ্ট করে লাভ নেই।
আমরা জাস্ট লঞ্চ অপশনের উপর ক্লিক করে দিলাম। এখন জাস্ট টোকেনটা লঞ্চ হইব। জাস্ট এখান থেকে কনফার্ম করে দেবেন সব কিছু। কনফার্ম। তো অলরেডি আমাদের টোকেনটা লঞ্চ হয়ে গেছে। টোকেনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে আমাদের। এই যে এটা হচ্ছে আমাদের টোকেন। আমি কিন্তু জিটি কিন্তু লিকুইডিটি অ্যাড করছিলাম, দেখছেন লিকুইডিটি হিসাবে কিন্তু জিটি অ্যাড করছিলাম। এই জন্য আমাদের টোকেনটা টোকেনের টিকারের নাম মানে টোকেনের নাম দিয়েছিলাম এলটিন। এই যে এলটিন আছে। তো এতটুকু কাজ শেষ। তো লিকুইডিটি আমাদের অ্যাড করা ডান অ্যান্ড টোকেন লঞ্চ করাও ডান। টোকেন লঞ্চ এই কাজটা আর করা লাগবে না, এটা জাস্ট একবারই করলেই হইব, মানে একবারই। তারপরে এখান থেকে আমরা ডেস্কটপ সাইট তো হয় না না। আচ্ছা এখানে আপনি যে টোকেনটা করছেন এটা হয়তো কিছুক্ষণের মধ্যেই অ্যাড হয়ে যাবো গা। সেকেন্ড আইডিতে আমার দেখছিলাম অ্যাড হয়েছে, আর অ্যাড না হলেও সমস্যা নেই। অ্যাড হয়ে গেলে সিম্পলভাবে একটা কাজ করবেন, আমি বলে দিই। এখানে লেখা থাকবে, এক সাইডে লেখা থাকবে মানে ব্রো লেখা থাকবো। তো আপনারা জাস্ট কিছু পরিমাণ টোকেন ব্রো করে নেবেন, আর বাকিটা ব্রো করা হয়ে গেলে ব্রো করা হলে জাস্ট ওইখানে উইথড্রল অপশন থাকবে, উইথড্র করে নেবেন, শেষ সিম্পল। আর ডেইলি ট্যাক্সটা কি জানেন? এখানে ডেইলি ট্যাক্সটা হয়েছে আমরা যেভাবে দেখলেন না, প্রত্যেক দিন এখানে একটা করে টোকেন বা দুইটা করে টোকেন সোয়াপ করবেন, খুবই ন্যূনতম ফি দিয়া। হ্যাঁ, এখানে প্রথমে সবসময় সিলেক্ট করবেন ইথিরাম, তারপরে এখানে আপনি যে টোকেনগুলো সোয়াপ করবেন সেগুলো কিন্তু মনে রাখবেন। তারপর যে কোনো একটা টোকেন যদি আপনি সার্চ মার্চ না দিতে চান তো এগুলোই রাখবেন, যাতে করে আপনার মনে থাকে যে লাইন বাই লাইন এখানে যা আছে ওইগুলোই আমি করছিলাম। যেমন আমি কিন্তু অলরেডি 4টা টোকেন করছি। একটা হচ্ছে আপনার প্রথমে কোনটা জানি করলাম, এমএল মানে লুঙ্গাস। তারপরে 2 নম্বরটা ছিল আপনার সাইলেন্স, 3 নম্বরটা ছিল জিটি, 4 নম্বরটা ছিল মেজো। তো আপনারা প্রতিদিন 1 থেকে 2টা টোকেন সোয়াপ করবেন। এইখান থেকে যে আরেকটা টোকেন সিলেক্ট করে নেবেন, এই লাইন বাই লাইনই হিসাব করে যেমন মেগা নিতে পারেন। তারপর মেগা থেকে হয়তো টোস্ট করলেন, সমস্যা নেই। তারপর জাস্ট এখানে আসবেন, আইসা এখানে সেমভাবে লিকুইডিটি অ্যাড করবেন। আবার টেক অফ করতে যান না কিন্তু, টেক অফের কাজটা একবার এই যে আর্ন অপশনে আসবেন, সেমভাবে এখানে সার্চে দেবেন মেগা। ধরেন আপনি মেগা করছেন যেভাবে দেখাইলেন প্রথম কাজটা যেভাবে করছেন, দ্বিতীয় কাজটাও ঠিক সেমভাবে করে জাস্ট লিকুইডিটিটা আমরা অ্যাড করে দিব। মেগা ইথিএস, মেগা লাভ দেখে নেবেন আপনি কোনটা সলভ করছেন। তো আমাদের আপাতত এখানে আর কোনো কাজ নাই, এটার মধ্যে কাজ শেষ। তারপর নেক্সট কাজ হয়েছে আমি দ্বিতীয় আরেকটা লিঙ্ক দিয়েছি, দেখেন দ্বিতীয় লিঙ্কটা হচ্ছে এই যে টেকোর লিঙ্কটা কপি করলাম। কপি করে নেওয়া যাওয়ার পরে আমরা আপনাদের ব্রাউজারে পেস্ট করবেন। তো আমি আপাতত মেটামাক্সের ভিতরে পেস্ট করতেছি। জাস্ট টেকোর লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে কানেক্ট লেখা থাকবে উপরে, হ্যাঁ, বা কোনো যদি ব্রাউজারে করেন যেখানেই থাক কানেক্ট লেখা থাকবে, আপনারা জাস্ট আপনাদের মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। এই যে আপনার অ্যাড্রেসটা শো করবো উপরে। তারপর জাস্ট সিম্পলভাবে এই যে এখানে দেখেন এখানে লেখা থাকবে, এখানে 3 ডটে ক্লিক করার পরে এখানে আসবেন। অথবা যদি সরাসরি অপশন শো করে যে মিন্ট টেস্টনেট টোকেন, তা তো হয়েছে, আর করা লাগবে না। আর যদি শো না করে 3 ডটে ক্লিক করে এভাবে চেক করে নেবেন, ডেস্কটপ সেট করে নিন অবশ্যই। তারপর মিন্ট টেস্টনেট টোকেন থাকবে, আপনারা জাস্ট প্রত্যেকটা টোকেন সব করে মিন্ট করে নেবেন। তো আমি সরাসরি দেখা যায় যে মিন্ট অপশনের উপর ক্লিক দিলাম। জাস্ট এখান থেকে মিন্ট করে নেবেন, একটু ওয়েট করেন, প্রত্যেকে করে নেবেন 4টা। আমি ভিডিও লং করতে চাইতেছি না, সেজন্য আমি ভিডিও একটা টোকেন দেখে দিলাম। আপনার বাকি যে নিচে যে 3টা আছে সেগুলো করে নিন। এই যে আমরা অলরেডি দেখেন একটা কিন্তু মিন্টিং ডান, ইউ হ্যাভ সাকসেসফুলি মিন্টিং টিকে ইউএসডিসি। তো এখানে একটা টোকেন ডান হওয়ার পরে আপনারা আরও টোকেন আছে কয়টা, ডাইনে বামে চেক দিবেন। আমরা টিকে ইউএসডিটি করছি, এখন আমরা ইউএসডি করবো। সেমভাবে বাকি এই যে এখানে আরও 2টা করে আছে সেগুলো করে নেবেন। তো আমার অলরেডি 4টা টোকেন আর কি মিন্ট করা ডান। এই যে এখানে টিকে ইউএসডি, তারপর টিকে ডব্লিউবিটিসি, তারপর টিকে ইথিএস, 4টাই আমি মিন্ট করে নিছি। তো এইখানে কাজ শেষ হলে আমরা আবার এখানে ক্লিক দেবো, আর্ন অপশনে যাব। আর্ন অপশনে যাওয়ার পরে আচ্ছা এখানে অপশন আছে কিন্তু এগুলো আপাতত শো করতেছে না। এখানে হচ্ছে আপনার আর্ন অপশন থাকে, সেইখানে লেখা থাকে হচ্ছে আপনার 2টা অপশন পাবেন আর কি এখানে, একটা হচ্ছে মেগা আর একটা হচ্ছে টিকে ইথিএস। হ্যাঁ, 2টাতেই আপনারা চাইলে ডিপোজিট নামে একটা অপশন আসবো, ওই একটু নিচের দিকে যাবেন। হ্যাঁ, নিচের দিকে যখন স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর এখানে লেখা থাকবে যে প্রথমে যখন মেগাতে ক্লিক দিবেন তখন এই সাইডে একদম নিচে যাবেন, দেখবেন যে ইউএসডিসি আছে, মানে লেখা থাকবো যে ইউর পজিশনস। হ্যাঁ, এখানে লেখা থাকবে ইউএসডিসি আছে। তো এখানে সিম্পলভাবে আপনার এখানে একটা ডিপোজিট অপশন পাবেন, আগে ডিপোজিট করবেন। আপনার যত অ্যামাউন্ট আছে তার মধ্যে থেকে 50% বা 70% দিবেন। ধরেন আপনার 2000 আছে, ইউএসডিসি 2000 আছে, তো 2000 থেকে আপনি 1500 দিয়ে দিলেন, 1500 ডিপোজিট করলেন অথবা 1200 ডিপোজিট করলেন। তারপর ডিপোজিট করার শেষে উইথড্র নামে একটা অপশন আছে, উইথড্র নামে অপশন থেকে আপনি 600 বা 800 উইথড্র করে নিলেন। ওকে,
তো এটা করা শেষ হলে জাস্ট দুইটা টোকেনই থাকবে, দুইটাতেই সেম কাজ করে নেবেন। বড়ো নামে একটা অপশন পাবেন, এখানেও যদিও অপশনগুলো শো করতেছে না, এই জন্য এগুলোতে বিরক্তকর আর কি। এগুলা অনেক বিরক্তকর, অপশনগুলো শো করতেছে না, তো যখন শো করবে যে এটা পাইতেছে না আর কি। তো আপাতত যখন মানে আপনারা ট্রাই করবেন, যদি না পান তাহলে পরে আবার ট্রাই করবেন। তো এখানে আরেকটা অপশন থাকবো ব্রো অপশন থেকে। তো ব্রো অপশনের ক্ষেত্রেও সেম, এখানে দেখবেন যে টোকেনগুলো অ্যাভেলেবল আছে এগুলোর পাশে ব্রো লেখা থাকবো। হ্যাঁ, ব্রো লেখা থাকবো। ওইখানে ক্লিক করে জাস্ট আপনি প্রথমে সিলেক্ট করবেন মেগার উপর ক্লিক দিয়ে টিকেইথিএস সিলেক্ট করবেন, টিকেইথিএস বা যেটা আর কি আছে আর কি। আচ্ছা, আপাতত এগুলো স্কিপ রাখেন, যখন অ্যাভেলেবল হবে তখন আমি দেখা দিব, সে সময় করেন। এটাও আপাতত স্কিপ রাখেন। তো আপাতত এটা বাদ দিলাম, এটা সিম্পল কাজ, ওইটাও যেমন প্রতিদিন একটা টাস্ক। এখানে এসে যদি দেখেন যে নাই, তাহলে নাই ব্যাক আসবেন। প্রথম একটা টাস্ক করছিলাম না, সোয়াপ লিকুইডিটি অ্যাড, এগুলো ডেইলি করবেন, একটু একটু করে করবেন। আর এই অপশন যখন অ্যাভেলেবল হয় তখন করবেন, অথবা আমি যখন অ্যাভেলেবল হবে তখন জানিয়ে দিব। তো তৃতীয় যে একটা লিঙ্ক দিচ্ছি ক্যাপ লিঙ্কটা কপি করবেন, সেম এখানে এসে আমরা পেস্ট করলাম। আচ্ছা, এটা থাক, এই পেস্টটা আমার দরকার, আমি একটা নিউ ট্যাব ওপেন করে নিতেছি। আচ্ছা, আপাতত যেহেতু কুইরি লিসিং তো দিয়ে দিই। তারপর এখান থেকে সিম্পলভাবে যে ওয়ালেটটা আছে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিব। এই যে এখানে থ্রি ডটে ক্লিক করলাম, কানেক্ট ওয়ালেট লেখার উপর ক্লিক করলাম, মেটামাক্সটা আমরা কানেক্ট করে নিলাম। আচ্ছা, ওই রকমভাবে না, যে আমরা আগে এভাবে একটু করে দেখি। ওইখানে যে কানেক্ট ওয়ালেট অপশনটাতে ক্লিক করে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিই। ওয়ালেট তো কানেক্ট করলামই। আচ্ছা, এই যে এখান থেকে ওয়ালেট কানেক্ট করার পরে একটু ব্যাক যেতে অসুবিধা হয়। হ্যাঁ, ব্যাক যেতে যদি অসুবিধা হয় আপনারা আবার বের হয়ে যাবেন, বের হয়ে ইয়াতে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিয়ে আবার এখানে ক্রস চিহ্ন আসলে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। তারপরে জাস্ট ওই যে আমি যেভাবে দেখাইলাম, এই যে মিন্টের অপশনের উপর ক্লিক দিবেন, সেন্ডিং ট্রানজ্যাকশন পাঠাইতেছে ওরা, এটা জাস্ট অ্যাপ্রুভ করে দিবেন। মানে ইয়াটা আর কি আমাদের গ্যাস ফি পাঠাইছে আর কি 1000 টেস্টনেট CUSD। তো আমরা অলরেডি এটা পেয়ে গেছি। তো আমাদের একবার নিয়ে আনিছি, আমরা যতবার ইচ্ছা হয়তো নিতে পারবো, আরেকবার ট্রাই করে দেখি। সেন্ড ট্রানজ্যাকশন উপর ক্লিক দিলাম, ট্রানজ্যাকশনের উপর ক্লিক দিয়ে আবার অ্যাপ্রুভ করে দিই। হ্যাঁ, তো বেশি নেওয়ার দরকার নেই আমাদের প্রয়োজনের থেকে, তারপরেও 2-3 বার নেওয়া রাখি। এই যে আরেকবার ক্লিক দিলাম, 2বার ক্লিক হয়ে গেছে, 3বার নিয়ে রাখি আমরা। তো টোকেনগুলো পাইছে, এগুলো আমাদের ওয়ালেটে সরাসরি দেখা যাবে না। তো যদি মিন্ট অপশনের উপর ক্লিক দিই, কী বলছে, এখনও পর্যন্ত ব্যালেন্স আর কি হয় নাই, এই ব্যালেন্সগুলো আমরা পাই নাই। তো যখন পাবো তখন আর কি করে দেবো, আমি জানাই দেবো, আপডেটটা জানাই দিব আর কি। তারপরে আমাদের যে ছিল 4 নাম্বার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আমরা এখানে করি, আরেকটা পেজ ওপেন করে নিই। আচ্ছা, কিছু করার নেই, 5টার বেশি খোলা যায় না, তো আমাদের এটা চেঞ্জ করে নিতে হইব। আমরা এটার উপরই কাইটা ক্লিক করে মানে লিঙ্কটা পেস্ট করে নিলাম। আপনারা মেসেজ ব্রাউজারে পেস্ট করবেন অবশ্যই। তো ঢোকার সাথে সাথে এই যে পাগলার মানে সার্ভার টার্ভার হ্যান ত্যান শুরু করে দিছে। তো সাইন ইন অপশনের উপর ক্লিক দেবেন আপনারা, আশা করি সময় লাগবে না। কিরে ভাই, ওয়ালেট অপশন কই? ওই দেখ, সার্ভারই তো আর কিছুই তো নাই। আচ্ছা, যদি আমরা সাইন আপ অপশনের উপর ক্লিক দিই, সাইন ইন অপশন তো কাজ করতেছে না, সাইন আপও তো, সাইন আপ দিয়ে আমি কী করব? আচ্ছা, তাহলে সিম্পলভাবে জাস্ট এখানে সাইন আপ অপশন আছে, সাইন আপ অপশনের উপর ক্লিক দিয়ে আমরা একটা ইমেল দিয়ে সাইন আপ করে নিই। তো সবাই করে নিন। এখানে যদি আপনাদের ওয়ালেট অপশন থাকে, আমার এখানে শো করতেছে না, খুবই বিরক্তকর। হ্যাঁ, তো আমরা উইথ পাসওয়ার্ড দেওয়া করতেছি, সেটা আমরা করে নিতে পারবো। যে কোনো একটা বড় হাতের ছোটো হাতের পাসওয়ার্ড দিয়ে করে নেবেন আর কি। যেমন কে 2টা বড় কে দিবেন, তারপরে 2টা ছোট দিবেন, তারপরে 1 2 3 4 এগুলো যে কোনো কিছু ইউজ করতে পারেন। তারপরে এখানে বিভিন্ন রকম চিহ্ন আছে, এগুলো ইউজ করতে পারেন। তো যে কোনো একটা দিয়ে আপনার করে নেবেন। তো আমরা দিলাম, দেওয়ার পর জাস্ট সাইন আপ অপশনের উপর ক্লিক দিবেন। কিছু করার নেই, ওয়ালেট অপশন দিয়ে লগ ইন করতে চাইছিলাম, ওয়ালেট মানে অপশনই দেয় নাই, কিন্তু অন্য জায়গায় ছিল। তারপর জাস্ট ভেরিফিকেশন কোডটা বসায় দিয়ে নেক্সট অপশনের উপর ক্লিক দিলাম, আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। সার্ভার সমস্যার কারণে এরকম ঝামেলা হইতেছে, বুঝছেন। তো এই যে ওয়ালেট কানেকশন অপশন এখন আসছে, তো আমরা জাস্ট সিম্পলভাবে এখন ওয়ালেটের উপর ক্লিক দিবেন। এই যে প্রোফাইল চিহ্নের উপর ক্লিক দিয়ে কিন্তু ওয়ালেট কানেক্ট পাবেন। তো আমরা ওয়ালেট কানেকশন লেখার উপর ক্লিক দিলাম, আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এখন।
যদি আমরা একবার চেক দিই যে আমাদের ওয়ালেট হয়ে কানেক্ট হয়েছে। তো সিম্পলভাবে আমরা নিচের দিকে স্ক্রল করবো, তারপরে এখানে জাস্ট গেট টিকেটের উপর ক্লিক দিব, এখানে একটা নাম দিতে বলবো ডিসপ্লে নেম। তো জাস্ট এখানে আমরা পে উইথ ওয়ালেট দিয়ে দিলাম, আপনার নাম দিয়ে দিবেন। এই যে এখন আবার ফাইজলামি শুরু করছে, এখন আসেই না। কত চাইছে টিকেট ইন্টু এত, পে উইথ ওয়ালেট। আচ্ছা একটু নাম ইয়া করে দেখি, হয় না। ইউ ক্যান অনলি রিডিম ফ্রি টিকেট, তার মানে আমরা টিকিট পেমেন্ট করতে পারবো না। তো এই টাস্কটা আমাদের আর হইব না, যেহেতু এটা শুধুমাত্র একবারই দিবে, এটা আমাদের হইব না। আমরা পরের টাস্কটা ট্রাই করি, যেমন বেবঅপ। এই লিঙ্কটা কপি করে নেবেন, আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে জাস্ট এখানে সিম্পলভাবে আমরা পেস্ট করে দিলাম। তো সিম্পলভাবে এখানে কানেক্ট ওয়ালেট করে নেবেন, ওই যে বেবঅপের লিঙ্কটা পেস্ট করা। তারপর আমরা একটা এখান থেকে আমরা ক্যাপ ইউএসডিটি সিলেক্ট করবো, আর নিচে এখানে 25% করে দেয়। হ্যাঁ, তো দিলে তো লিকুইডিটি হইব না, তো আমরা একটু কমায় দিই। আমরা যদি 200 দিই, আর সিলেক্ট টোকেনের জায়গায় ইথেরিয়ামটা সিলেক্ট করবেন প্রথমে। ইনসাফিসিয়েন্ট টোকেন লিকুইডিটিতে আরও কমাইতে হইব। তো আমরা এখানে 100 দিয়ে দেখি, তো এখনও ইনসাফিসিয়েন্ট। শালার সার্ভারের সমস্যা নাকি? আচ্ছা, এইখানে আগের যে টাস্কটা করছিলাম আমরা, আগেরটা একটু আগে যে করলাম, একটা যে পে করতে চাইলাম হইলো না, ওইটা ওয়ান টাইম টাস্ক যদি করতে পারেন, ওই যে টিকিটের এর আগের লিঙ্কটা, ওটা টিকিটের টাস্কটাও প্রত্যেকদিন একবার লিঙ্ক পেস্ট করে দেখবেন করতে পারেন কিনা। আর এগুলো মূলত সোয়াপ, এগুলো ডেইলি করতে হইব, একবার করে সোয়াপ করলেও হইব ডেইলি। আচ্ছা, আমরা এখানে 1 ইউএসডিটি দিয়ে দেখি, তারপরেও হইতেছে না, কী সমস্যা? এটা সার্ভার সমস্যাই হইব। আমার দুনিয়ার আছে, ব্যালেন্স শো করতেছে, কিন্তু এটা হইতেছে না। তো আমরা একটু দিয়া ট্রাই করে দেখি। সিইউএসডিটি 25%। আচ্ছা, তারপরে হইতেছে না। 10। আচ্ছা, এটাও হইতেছে না। তো আমরা ইথেরিয়াম দিয়েই করতে হইব, কিছু করার নাই। তো ইথেরিয়াম তো হইতাছেই না। আচ্ছা, একবার করে দেখি আমরা, এটা হইব না। তো আপনার যদি সার্ভার মেবি সমস্যা করতেছে, এই জন্য হইতেছে না। আপনারা একটু ট্রাই করে দেখবেন। এই কমায় যেটা দিয়ে, যে অ্যামাউন্ট দিয়ে আপনাদের হয় সে অ্যামাউন্ট দিয়ে এখানে লেখা থাকবো আর কি, একটা অ্যাপ্রুভ লেখা থাকবে, অ্যাপ্রুভ লেখার উপর ক্লিক করে দিবেন, তাইলেই হয়ে যাবে আর কি। এখন সার্ভার সমস্যা, এখন হইতেছে না। তো দেখেন কোন কোন টাস্কগুলো ডেইলি করবেন, আমি এখানে বলি। প্রত্যেকটা লিঙ্ক পেস্ট করে দেখবেন, যেমন টেস্টনেট ডেইলি ফসেট নেবেন, এটা যদিও ম্যান্ডেটরি না, কিন্তু ফসেট আমাদের লাগে। তারপর দ্বিতীয় জিটি 2 নাম্বার, মানে 1 নাম্বার লিঙ্কটা, ওইটা পেস্ট করে জাস্ট সোয়াপ করবেন। আর করবেন কি জানি, অ্যাড লিকুইডিটি, মানে ওই যে আর্ন অপশনে যায় লিকুইডিটি দিবেন ওই টোকেনটা। আর কিছু করা লাগবে না প্রথম লিঙ্কে। দ্বিতীয় লিঙ্কে আপাতত ওই যে বড় ডিপোজিট, এটা আমরা করতে পারলাম না। তো যদি আপনাদের শো করে, তো আমার স্ক্রিনশট দিয়ে আমি একবার চেক করে দেখবো। তখন ক্যাপ নেটওয়ার্কেও হইলো না, ক্যাপ নেটওয়ার্ক মেবি হয়েছিল, খেয়াল নাই আমার কোনটা। তো যেভাবে দেখালাম সেভাবেই করবেন। আর 5 নাম্বার যে লিঙ্ক, সেটা হচ্ছে জাস্ট এই যে সোয়াপ করা, মানে নর্মালি এখানে জাস্ট আপনি এসে সোয়াপ করবেন। এখন তো সোয়াপ করা যাইতেছে না এইসব, যদিও ওইগুলো হয়, কারণ আমি আগের একটা আইডিতে করছি, ওটাতে হয়েছিল, এটাতে হইতেছে না কোনো, জানি না। তো এতটুকুই আর কি, ডেইলি এই কাজগুলোই করবেন, সোয়াপ টোয়াপ হ্যান ত্যান। আর যদি না হয় তাহলে তো আর কিছু করার নেই, বুঝেন না। টেস্টনেট মানে সমস্যা নিয়ে এই কাজ করতে হইব। তো এতটুকুই আর কি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে মূলত এটা নিয়ে আপডেট দেওয়া হবে। কোনো আপডেট মিস করলে পরবর্তীতে কিন্তু মানে এয়ারড্রপ পাবেন না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা অবশ্যই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।